৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর দেশ যখন বিজয়ের দ্বারপ্রান্তে, তখন জাতিকে মেধাশূন্য করতে বাংলাদেশের বুদ্ধিজীবীদের ধরে নিয়ে হত্যা করে পাক হানাদার বাহিনী। পরাজয় টের পেয়ে ইতিহাসের পৈশাচিক চক্রান্ত করে পাকিস্তানি বিকৃত মস্তিষ্কের একদল সেনা কর্মকর্তা ও তাদের এদেশের দোসররা। 14 ডিসেম্বর হত্যা করা হয় শিক্ষক, গবেষক, প্রকৌশলী, চিকিৎসক, শিল্পী, কবি, দার্শনিক, বৈজ্ঞানিক ও সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার শ্রেষ্ঠ বাঙালি সন্তানদের। বিস্তারিত জানাচ্ছেন হাসান মাহমুদ। 1971 সালের 14 ডিসেম্বর সুনিশ্চিত পরাজয় জেনেই বিজয়ের মাত্র দুদিন আগে বাঙালি জাতিকে মেধাশূন্য করতে জাতির শ্রেষ্ঠ সন্তানদের তালিকা তৈরি করে হানাদার বাহিনী। বিজয়ের ঠিক আগ মুহূর্তে সবচেয়ে বেশি সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করে বর্বর হানাদার বাহিনী। এই হত্যাকাণ্ডের পরিকল্পনা করা হয় 10 ডিসেম্বর। প্রথমে এদেশের অর্থনীতি ধ্বংস করে, তারপর জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা করে শত্রুরা। সেদিন পৃথিবীর ইতিহাসে মানবতার কবর রচনা করেছিল পাক হানাদার বাহিনী। বাংলাদেশের ইকোনমিক পিলার অলরেডি পাকিস্তান আর্মি ধ্বংসস্তূপে পরিণত করেছিল, বাকি ছিল শুধু ইন্টেলেকচুয়াল পিলারটা। যাতে বাংলাদেশ ভবিষ্যতে মেধাশূন্য হয়ে যেতে পারে, ইন্টেলেকচুয়ালি, সোশ্যালি, কালচারালি, লিটারেসিতে এবং প্রশাসনে যারা বাংলাদেশ যেন আরও উন্নতি না করতে পারে, ধ্বংসস্তূপে পরিণত হয়, সেই জন্য এই সুকল্পিত হত্যাযজ্ঞ। এই বাংলাদেশকে মেধাশূন্য করতে যে পৃথিবীর বুকে পাকিস্তান আর্মি একদম মানবতার কবর দিয়ে গেছে। মুক্তিযোদ্ধারা কল্পনাও করতে পারে নাই এমন জঘন্য হত্যাকাণ্ড ঘটবে। বুদ্ধিজীবীদের যদি হত্যা করা না হতো তাহলে বাংলাদেশে কখনো ফ্যাসিবাদের সৃষ্টি হতো না বলেও মনে করেন সম্মুখ সারির এই যোদ্ধা। 14 ডিসেম্বরে তখন তো আমরা মুক্তিযোদ্ধারা, আমরা তো তখন সম্মুখ সমরে লিপ্ত। আমরা তো তখন কল্পনাও করতে পারি না এত বড় একটা জঘন্যতম হত্যাযজ্ঞ বাংলাদেশের বুকে দাঁড়াবে। এভাবে নৃশংসভাবে যে হত্যাযজ্ঞ করতে পারে, এটা নরপশু ছাড়া আর কারো দ্বারা সম্ভব না। আজকে এই বুদ্ধিজীবীরা যারা এলিট সোসাইটির যারা ছিলেন, তারা যদি থাকতো তাহলে বাংলাদেশে কি ফ্যাসিবাদের সৃষ্টি হতো? যে ফ্যাসিবাদটা আমরা 16 বছর ধরে দেখে এসেছি, সে ফ্যাসিবাদের সৃষ্টি হতো না। দেশ স্বাধীনের পর ঢাকার মিরপুর ও রায়ের বাজার সহ দেশের বিভিন্ন স্থানে পাওয়া যায় সূর্য সন্তানদের দলিত গলিত লাশ। বিজয়ের 54 বছর পার হলেও অদৃশ্য কারণে এখনো বুদ্ধিজীবীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ না করার ক্ষোভ প্রকাশ করেছেন রণাঙ্গনের মুক্তিযোদ্ধারা। হাসান মাহমুদ, RTV, ঢাকা।